নতুন ইউটিউব চ্যানেল শনিবারের রাতবেলা। শনিবারের রাতবেলার পক্ষ থেকে সকল শ্রোতাবৃন্দকে জানাই ইংরেজি নববর্ষ 2025-এর আন্তরিক শুভেচ্ছা। আজকের গল্পের নাম নিজাম কাদির বিল। লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক চারুচন্দ্র চক্রবর্তী, যাঁর ছদ্মনাম জরাসন্ধ। আমি পিন্টু পাঠ করছি জরাসন্ধের লেখা ভৌতিক গল্প নিজাম কাদির বিল। কত আর বয়স তখন, 6-7 বছর হবে। তবু চোখ বুজলে সব চোখের ওপর দেখতে পাচ্ছি। মামা বাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকো। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পরে মার আর যাওয়া হয়নি। দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন। মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে, কবে চলে যান। আমি তো ভীষণ খুশি। পুজোর ঠিক পরে খাল, বিল, নদী, নালা, ধান ক্ষেত সব জলে ভর্তি। আকাশ পরিষ্কার, বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরের নৌকো, মাঝি নটবর সারা বছরের লোক। অন্য সময়ে ক্ষেত খামারে কাজ করে, বর্ষার দিনে নৌকো চালায়। সঙ্গে রইলেন সেজদা, কলকাতায় কলেজে পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুঁকো নিয়ে বসলে আর উঠতে চায় না। তার ওপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। দাদা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন, হাত চালিয়ে যেও, নিজাম কাদের বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়ে যেতে পারো। নটবর ভরসা দিল, আপনি ভাববেন না কর্তা, সন্ধ্যা হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলবো। নিজাম কাদির বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি। ওখানে নাকি কি সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়। সারা রাত ঘুরে বেড়ায়, অনেক সময় ও পারে আর পৌঁছতে পারে না। শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে। কি যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে কোনো নৌকোই সন্ধ্যার পর বিলের পথ ধরে না। নটবরের আরেকটা গুণ আছে, বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকো চলছিল। খানিকটা পর পর ভেসাল। দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে, তলায় জাল বাঁধা। বাঁশ দুটোর একদিকে একটার সঙ্গে আরেকটা গাঁথা। সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলেছে একজন জেলে, জালের উপর ছটফট করছে মাছ, রায়েক, সরপুঁটি, পাবদা, শোল, পোনার বাচ্চা, আরো কত কি। দেখে দেখে নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম সঙ্গেই আছে। দুপুরের দিকে কোথাও নৌকো বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন, এই ছিল মার প্ল্যান। নটবর বলল, কি রকম বড় বড় রায়কে দেখছেন, মাঠাইরেন? মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ পড়বার বটি জানিনি। তাতে কি হয়েছে, দাঁড়িয়েছে তো, আমি কুটে দেব, আপনি ভাববেন না। এক আনায় এক হালি, অর্থাৎ 4টে মোটা রায়েক। মা রাঁধেনও চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, একটু গুরুতর হয়ে গেল।
তারপরেই বালুইয়ের ওপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল, তখন বেলা আর বেশি নেই। নিজাম কাঁদির বিলে পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। নৌকোর শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল, নাও কোথায় যাবে? চর সুচর। গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো। নাও ভিড়াও। সুকচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল, এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেবার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে। যাতে তারা নমশূদ্র, আমরা বামুন, রেধে তো আর খাওয়াতে পারবেন না। মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে, মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তা গিন্নি হাত জোড় করে ঘাটে এসে দাঁড়ালো। না বললে তারা শুনবে না। মা মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরে কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা? তবু মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি, চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে 4টি খানেক ধার করে আনো। লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারো খিদে নেই। তাছাড়া এত রাত্রিরে রান্না করে অনেক হাঙ্গামা। আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খই টই আছে, তাতেই হয়ে যাবে। অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়ে মুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই ছিল, 2বার কথা সকালে। কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোন বাড়ি থেকে এক ছড়া মত্তমান কলাও জোগাড় করে ফেললো হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমল। কিন্তু তারপর সেজদা বললেন, এইখানে থাকা অসম্ভব, ভীষণ মশার পচা গন্ধ। বর্ষার জল নেমে গেছে, চারিদিকে দাম জঙ্গল পচতে শুরু করেছে। ঘন্টাখানে কি টেকা যাচ্ছে না, তার উপরে সারা রাত। তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘর দূরে তো এই অবস্থা, 3টি ছেলে পেলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজাম কাঁদির বিল। সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে, ও সব একেবারে হেসে উড়িয়ে দিলেন। ভয়টা কিসের? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল। রাত পোয়াবার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না। কদিন আগেই একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে। অনেক রাত্রিরে তাদের চিৎকার শোনা গেছে। পথ হারিয়ে জিগাচ্ছিল কোন দিকে যাবে। চেনে না বলেই জানতে চাইছিল, আমরা ঠিক চিনে যাব। মার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় করে। মনে মনে যতই আপত্তি থাক, বাইরে মুখ খুলল না।
আমার বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। ওদিকে আবার কৌতূহলও কম নয়। দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের উপর শতরঞ্চি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লোকই চলবে না। পেছনের গলিতে বৈঠা হাতে নটবর। যত দূর চোখ যায় জল আর জল। ঢেউগুলি মৃদু তালে ঘা দিচ্ছে নৌকোর তলায়। সেই ধক ধক শব্দে আপনি চোখ জুড়িয়ে আসে। কত রাত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল সেজদার হাঁকটাকে। ঘুমিয়ে নৌকো চালাচ্ছ? নটবর মিনমিন করে বলল, আজ্ঞে না কর্তা, একটু ঝিমুনি এসেছিল। ঝিমুনি এসেছিল? চোখে জল দিয়ে নাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালালো। সেজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি করছো? নটবর আকাশ থেকে পড়ল। কেন, কি হলো? নৌকো ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা, ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকেই চলেছি। তা তো চলেছে বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে। এতক্ষণে ডান দিকে চলে যাবার কথা, বাঁ দিকে রইল কি করে? তা আমি কেমন করে বলবো? চাঁদ কোথায় যাবে না যাবে আমি কি জানি? একটু পরেই ফর্সা হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠলেন, যা বলেছি তাই। ওই তো সেই বাড়িটা। কোন বাড়ি? ওই যে কি মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যের পর। মা ছইয়ের ভেতর থেকে উঁকি মেরে বললেন, ও মা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকো চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে। সেজদার দিকে চেয়ে বলল, খুব বেঁচে গেছেন কর্তা। ব্রাহ্মণ বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি, তা না হলে। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে দু হাত কপালে ঠেকালো। প্রিয় শ্রোতা বৃন্দের কাছে অনুরোধ রইল, গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে পুশ করে রাখুন। ধন্যবাদ।